সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম একেবারে নিরামিষ পুঁই শাক। চলো দেখে নাও আমি এটা কী করে বানাচ্ছি। এখানে দেখো পুঁই ডাঁটাগুলো কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। আর এইদিকে দেখো পুঁই পাতাগুলোকেও আমি কেটে নিয়েছি, পাতাগুলোকে আমি আলাদা করে রেখেছি, সবগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, প্লিজ তোমরা স্কিপ করো না, ছোট্ট ভিডিও। চলো এখানে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি যেই বেগুনগুলো কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে, সেই বেগুনগুলো দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা আমার কমানোই আছে। এবার বেগুনগুলো একটু নাড়াচাড়া করে ওর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে বেগুনগুলোকে ভেজে নিলাম। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন হাফ চামচ, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 2-3টে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিড়ে। একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম আদা থেতো, আমি হাফ চামচ মতন আদা থেতো করে দিয়ে দিয়েছি, দিয়ে তেলের মধ্যে একসাথে ভাজা ভাজা করে নেব। দেখো আদাটা কিন্তু আমার ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি পুঁই ডাঁটাগুলো, কুমড়োটা আর আলুটা দিয়ে দেবো। পাতাটা এখন দেব না, পাতাটা পরে দেব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে 3-4 মিনিট নাড়াচাড়ার পর আমি এখানে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম মৌরি গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলোকেই আমি হাফ চামচ মতন দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি কালারের জন্য। তারপরে নাড়ি চাড়িয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। নাড়ানো চাড়ানোর পর আমি এখন পুঁই পাতাগুলো দিয়ে দেব। দেওয়ার পর আমি কি করব, একটু নাড়িয়ে চাড়িয়ে পাতাগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট মতন ঢেকে রাখবো। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখো কতটা জল বেরিয়েছে। এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা জল দেব না। শাকটা করতে গিয়ে যে যতটুকু জল বেরোয় সেই জলেই রান্নাটা হয়ে যাবে। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবো 5 মিনিট মতন। 5 মিনিট পর আবার ফিরে আসলাম। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দেখো এখানে কিন্তু আলুটা আর ডাঁটাটা প্রায় নরম হয়ে গেছে, কুমড়োটাও প্রায় নরম হয়ে গেছে, আর একটু নরম হবে। এই জন্য আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢেকে রাখবো আরও 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখো জলটা কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। 1 চামচ মতন চিনি দিয়েছি, কারণ নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, আর বেগুনটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ব্যাস আমার রান্নাটা রেডি হয়ে গেল। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। বাই, টাটা।